ক্যামেরা দেখেই খেপে যান সেদিন ট্রেনে থাকা রেলওয়ের এক কর্মকর্তা। ট্রেনে কি ঘটেছিল জানতে চাইলে কিছুই বলতে পারবেন না বলে অপারগতা প্রকাশ করেন তিনি। এখানে পুলিশদের ডাকতে পুলিশরা আসে না, কথা বুঝছেন স্যার, রাস্তা আসে না, কি করবো আমি, কি বলবো বলেন, কিছু করি না। দ্রুত রেল স্টেশন ছেড়ে চলে যেতে দেখা যায় তাকে। এখন প্রশ্ন হলো, এমন টাই পরা শিক্ষিত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষী থাকার পরও কিভাবে চলন্ত ট্রেনে এই ঘটনা? তদন্ত ছাড়া উত্তর দিতে পারছেন না কেউই। পরিবহন খাতে দেশের সবচেয়ে বড় সেবাদানকারী প্রতিষ্ঠানে রেলওয়ের চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসে তরুণীকে ধর্ষণ কাণ্ডে প্রশ্ন উঠেছে রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ধর্ষণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ থেকে গঠিত 4 সদস্যের তদন্ত কমিটি। বিভাগীয় পরিবহন কর্মকর্তার নেতৃত্বে উদয়ন এক্সপ্রেসের সেই দিন রাতে কর্মরত থাকা গার্ড, কন্ট্রাক্টর গার্ড, ক্যাটারিং স্টাফ, অ্যাটেন্ডেন্ট, আরএনবি, জিআরপি সহ সকলের সাথে কথা বলে তদন্ত কমিটি। প্রাথমিক পর্যায়ে দীর্ঘ 2 ঘন্টার রুদ্ধতার জিজ্ঞাসাবাদ চলে। তদন্ত কার্যক্রম শেষে দ্রুত তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া হবে বলে জানান তদন্ত কর্মকর্তা। বিষয়টা আপনার যেহেতু অনুসন্ধানাধীন আছে এবং তদন্তাধীন আছে, এটা তদন্তাধীন বিষয়, এটা যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার কোনো ইনভলভ আছে কিনা সেটা আমরা তদন্ত করতেছি, যদি ইনভলভ পাই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে দ্রুত সময়ে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। সবশেষ বৃহস্পতিবার ভোরে নোয়াখালী থেকে রাসেল নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। ধর্ষণের সাথে জড়িত সবাই ক্যাটারিং সার্ভিস এসএন কর্পোরেশনের কর্মচারী। ভুক্তভোগী নারীর করার মামলায় 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 7 দিনের রিমান্ডও চাওয়া হয়েছে। রানিং স্টাফ যারা ছিল তাদের সাথে আলোচনা করেছি। আপনার যারা যারা ইনভলভ ছিল সবার সাথে আলোচনা করব। তো তদন্তের জন্য যে যেসব দিক নির্দেশনা আছে আমরা সবগুলো অনুসরণ করব, তারপর সেটা যথাযথ নিয়ে আমরা সাবমিট করব। মঙ্গলবার রাতে ভিকটিম তরুণী উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রামে আসছিলেন। টিকিট না পাওয়ার কারণে তিনি সিলেট থেকে উঠে খাবার বগিতে অবস্থান করেন। ওই সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী ওই তরুণীকে প্রথমে উত্ত্যক্ত এবং পরে ধর্ষণ করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।